হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। মানে আজকে সাথে একটা রেসিপিও আছে, আবার কিছুটা ব্লগ ভিডিও আছে বাইরে ঘোরাঘুরি। এটা নিয়ে আজকে চলে আসছি আপনাদের মাঝে। আমি এখানে একটা পাউরুটি তৈরি করছি, আপনাদের সাথে শেয়ার করলাম। যেহেতু আমি আজকে একটা ফার্স্ট টাইম একটা পাউরুটি রেসিপি তৈরি করছি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। কারণ আমার পাউরুটিটা যেহেতু সুন্দর হয়েছিল খেতে, অনেক মজার হয়েছিল, তবে দেখতে হয়তো তেমন সুন্দর ছিল না। তারপরও আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে আমি ইস্ট দিয়ে আমি নর্মাল পানি দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়েছি, 1 চা চামচ চিনি দিয়েছি, দিয়ে আমি ভালোভাবে আটাটা হাত দিয়ে ময়ান করব। এখানে আমি তেল দিতে ভুলে গিয়েছিলাম। তারপর আমি এখানে সয়াবিন তেল দিচ্ছি, সাদা তেলটা, মানে নর্মালি রান্নার তেলটা। আমি এখানে 1 টেবিল চামচের বেশি একটু দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে এটা 7 থেকে 8 মিনিটের মতো ময়ান করে নিতে হবে। এটা ভালোভাবে নিয়ে এখন আমি এটা রেস্টে রেখে দিব কমপক্ষে 20 থেকে 30 মিনিটের মতো। আমি 20 মিনিট রেখে দিয়েছিলাম, দেওয়ার পর দেখতে পাচ্ছেন তারপর কিন্তু আমার ডাবল হয়ে গেছে ফুলে। এখন আমি এটা হাত দিয়ে চাপ দিয়ে দিয়ে আমি বাতাসটা বের করে দিব। আর কেন জানি আমার হাতে প্রচুর লেগে যাচ্ছে, আমি মানে ধরতেই পারছি না আটার ডোটা, দেখতেই পারছেন। কারণে আবার আমি তেল হাতে লাগিয়ে আমি এটা ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। এখন কিন্তু আর হাতে লাগিয়ে যাচ্ছে না, দেখতেই পারছেন। আমি এটা ভালোভাবে ম্যাশ করে নিব। এখানে আমি কিন্তু গুঁড়ো দুধ দিয়েছি, মানে 4 টেবিল চামচের মতো, তবে আমার এটা স্কিপ হয়ে গেছে। দিয়ে এটা আমি একটা মোল্ডে, মানে কেক মোল্ডের মধ্যে আমি এটা তেল ব্রাশ করে আমি এটা লাগিয়ে নিচ্ছি। ব্রাশ করে এখন আমি আটার ডোটা আমি একটু হালকা চেপটা সাইজ গোল করে আমি এটা বসিয়ে দিলাম, দেখেই বুঝতে পারছেন। তারপর আমি এখানে একটা ডিমের কুসুম গুলে আমি উপরে দিয়ে দিব ব্রাশ দিয়ে, দেখতে পারছেন। এখন আমি এখানে সাদা তিল দিয়ে দিচ্ছি। সাদা তিল দিয়ে এটা আমি রেস্টে রেখে দিব 30 মিনিটের মতো। ঢাকনা দিয়ে আমি রেস্টে 30 মিনিটের মতো রেখে দিব। 30 মিনিটের মতো রেখে দিয়েছিলাম গাইস, কি বলবো, ঢাকনাটা তো খুলতেই পারছিলাম না, মানে এতটা ফুলে উপরে উঠে গেছিলো। পরে অফ ক্যামেরাতে ঢাকনাটা খুলে তারপর হাত দিয়ে একটু সরিয়ে তারপর আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন এখানে পাতিলে আমি একটা পাতিল বসিয়ে দিয়েছিলাম। পাতিলটা গরম হওয়ার পর একটা স্ট্যান্ড দিয়ে তারপর আমি বসিয়ে দিয়েছি বাটিটা। তারপর ঢাকনা দিয়ে আমি একটা মাটির ভাঁড় দেওয়ার জন্য মাটির একটা পাত্র বসিয়ে দিয়েছিলাম। তারপর 20 মিনিট পর চলে যাচ্ছি। দেখতে পাচ্ছেন আমার কিন্তু কেটে এতটাই মুসমুসে হয়েছিল, কারণ চুলার আঁচটা বাড়ানো ছিল একটু, মানে যেহেতু লাইনের গ্যাসে আমি বসিয়ে দিয়েছিলাম, তবে তখন গ্যাস কম ছিল কিন্তু গ্যাস বেড়ে গিয়েছিল, এ কারণে আমি বুঝতে পারিনি, আমি একটু ব্যস্ত ছিলাম কাজে। পরে দেখি যে এরকম হয়েছে। তবে মাশাআল্লাহ চতুর্দিক মুসমুসে হলে কিন্তু ভিতরটা একদম সফট ছিল পাউরুটির মতো, আর খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল। আসলে যারা যারা এটা খেয়েছে এই পাউরুটিটা, তারা তো অনেক অনেক প্রশংসা করছে যে এতটাই মজার হবে। আসলেই বুঝতে পারছিল না, আমি বুঝতেই পারি নাই যে আসলে ফার্স্ট টাইম এই পাউরুটিটা এতটা মজার হবে। আর যারা যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক করবেন, আর যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার চ্যানেলটা কিন্তু মনিটাইজেশন, আর আমার অনেক অনেক আপু ভাইদের ভালোবাসা এবং সাপোর্ট পেয়ে আমি এত তাড়াতাড়ি 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে পারছি। আপুদের ভালোবাসা এত তাড়াতাড়ি আমি এগিয়ে আসতে পারবো আসলে কখনো কল্পনা করতে পারিনি। আমার চ্যানেলটি মনিটাইজেশন নিয়ে, কারণ এখানে অনেক কিছু ছিল,
তবে যেহেতু আমি মনিটাইজেশন করব, আমি কিন্তু কিছুই জানতাম না অথবা কিছু বুঝতে পারছিলাম না। তবে এক আপুর ভালোবাসা, এত সাপোর্ট, এত ভালোবাসা পেয়েছি যে এত ভালোবাসা দিয়ে আপুটা আমাকে যা করার তাই করেছে। কারণ শুরু থেকে শেষ পর্যন্ত এত ভালোবাসা দিয়ে আমার চ্যানেলটা মনিটাইজেশন করে দিয়েছে। তাদেরকে, আপুরটাকে অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক দোয়া, তাকে আল্লাহ সুস্থ করুক, এভাবে সবার ভালোবাসা এবং সাপোর্ট নিয়ে এগিয়ে যাক ইনশাআল্লাহ। অনেক অনেক দোয়া করি। আর যারা যারা অনেক আপুরা আমাকে ভালোবাসা সাপোর্ট দিয়ে আমাকে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করেছে, তাদেরকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক দোয়া। নাম না বলে কখনো ছোট করব না, তাদেরকে নাম বলবো না, তাদেরকে ছোট করব না, তাদেরকে মন থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। তাদের সাপোর্ট নিয়ে আমি এত দূর এগিয়ে আসতে পারছি, চ্যানেলটা মনিটাইজেশন করতে পারছি। সব আপুদের জন্য অনেক অনেক ভালোবাসা এবং মন থেকে দোয়া। তারা যেন এভাবে এগিয়ে যায়, তাদের মনের আশা আল্লাহ তাআলা পূরণ করে দেয়, আমিন। আজ এত ভালোবাসা নিয়ে আপু পেয়ে এই ইউটিউবে, আসলে কখনো ভাবতে পারতাম না যে এত ভালোবাসা পাওয়া যায় নিজের মানুষ ছাড়া। তাদেরকে এত কাছের মনে হয়েছিল এত ভালোবাসা পেয়ে। একদিন যদি ইউটিউবে না থাকি তাদেরকে অনেক অনেক মিস করি, মনে হয় কি জানি মিস করছি। আপুদের এত ভালোবাসা পাচ্ছি আর এত সাপোর্ট পাচ্ছি, আসলে কখনোই কল্পনা করতে পারছিলাম না যে আপুরা এত ভালোবাসা দিবে। আজকে ভিডিওটি এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আবার কথা